হরে কৃষ্ণ। সেই প্রভুর স্মরণ নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। গীতার কথা সবাইয়ের জন্যে, এমন নয় যে কোনো বিশেষ জাতির জন্যে বা কোনো বিশেষ ধর্মের জন্যে, না না, সবাইয়ের উদ্ধারের জন্য, সবাইয়ের কল্যাণের জন্যে এই গীতা। ভগবান বলছে, আমি সম্পূর্ণ জগতের পিতা, এই সম্পূর্ণ জগতের মাতা, ভ্রাতা, পিতামহ। তাই ভগবান পক্ষপাত করবে না। পিতা পক্ষপাতী হয় না তো পরম পিতা কি করে হবে? গুরু চরণের কৃপার প্রতি আকাঙ্ক্ষা রাখো, না হলে এগুতে পারবে না। গোচর বা অগোচর সমস্ত ঋষি মহাপুরুষকে নমস্কার করো। সবাইয়ের ভেতরে সেই আরাধ্য চরণকে নমস্কার করো। মঙ্গলময় প্রভুর মঙ্গলময় কৃপা সবাইয়ের উপর যেন থাকে, এরকম প্রার্থনা করো। এটা উদারতা, সংকীর্ণতা তো নয়। গীতা জ্ঞান জীবনকে সত্যের মার্গে যেন নিয়ে যায়। কর্তব্য অকর্তব্যের জ্ঞান কোথা থেকে পাবে? জ্ঞান থেকেই তো পাবে। তাই গীতায় আছে। উচিত অনুচিতের তফাৎ গীতাই বোঝায়। জীবনকে জীবন বানায়, জীবনে দৈবী সম্পদকে প্রকট করে। তাই এ অমূল্য গ্রন্থ। পরম শান্তির অনুভব তুমি করতে যদি চাও, সেই জীবনে অলৌকিক আনন্দের অনুভূতি যদি করতে চাও, তো গীতা তোমায় সক্ষম বানিয়ে দেবে। জীবনের অবলম্বন গীতা জ্ঞান তোমার পারিবারিক জীবনে সদ্ভাবনা নিয়ে আসবে। আগে যত অমিল ছিল, এখন মিল হতে শুরু হবে। অর্থাৎ তুমি অনেক কিছু মেনে নেবে, স্বীকার করে নেবে, যাতে পরিস্থিতি হালকা থাকে। গীতা সবাইয়ের জন্যে। এতে ভগবানের দিব্য বাণী এবং ঋষিরাও এই জ্ঞানের গুণগান সবাই করেছে। তাই গীতার আশ্রয় নেওয়া খুবই ভালো। মানুষের মনে এইরকম হয় যে আমার কর্ম এমন, আমার বৃত্তিগুলো এমন, আমি এমন জীবন নিয়ে এসেছি, তো আমার উদ্ধার কি করে হবে? অনেকেই এরকম যারা অসুবিধাতে আছে তারা ভাবে, সে ভাবছে যে আমার জন্য পরম শান্তি কোথায়? সব সময় চিন্তা, নানা রকম পরিস্থিতি, নানা কর্ম, নানা বৃত্তি। তো বাস্তবে এই সমস্ত জিনিস দিয়ে তুমি বন্দী হয়ে আছো। অর্থাৎ তুমি যেন জেলে আছো। বসতে চাইছো ভজনে, কিন্তু তোমার ভেতরের বৃত্তি তোমায় বসতে দিচ্ছে না। এ তো জেল। জেলে তো কষ্ট ভোগ করবার জন্যই আসতে হয়। মন চাইছে বৃন্দাবন যেতে, কিন্তু পরিস্থিতি যেতে দিচ্ছে না। এও কর্মেরই জেল। তাই কর্ম, সংস্কৃতি, বিচার, বিকার, বৃত্তি, পরিস্থিতির মধ্যে তুমি আবদ্ধ আছো। আর সনাতন ধর্ম তো কল্পনার উপরে নির্ভর নয়, বাস্তবের সঙ্গেই যুক্ত। সংসারী মানুষের জন্যেই তো এইসব জ্ঞান উপদেশ। পশুরা কি এসব শুনবে? তাই ভগবান ভেবেই দেখো, ভগবান মানুষদের জন্যেই সব কিছু করেছে, আর পশুদের নিজস্ব নিয়মে জীবনযাত্রা শুধু চলছে। তারা তো নিজেদের উদ্ধার করতে পারবে না। তাই তোমার হাতে সুবর্ণ সুযোগ। সেই জন্যই তো বলে যে এই মানুষ জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম।
যা তুমি করতে পারো আর কোনো শরীর পারে না। তাই এই জেলখানা থেকে মুক্তি পেতে গেলে সেই পরম প্রভুর আশ্রয় নাও, কারণ সমস্ত বৃত্তিগুলো তো তোমায় পাহারা দিচ্ছে, বেরুতে দিচ্ছে না। জানবে তোমার কখনো কখনো মনে হলেও নানা কারণে তোমার হচ্ছে না যাওয়া। তোমার চিন্তা, তোমার নিরাশা, তোমার অজ্ঞানতার মধ্যেও যদি তাকে ডাকো, তো প্রভু বলছে আমার কাছে এসো। প্রভু কত করুণাবান তোমার তো কল্পনার বাইরে। ডেকে দেখো না নিজের ভেতর থেকে, ফল নিশ্চিত পাবে। যেমন রাষ্ট্রপতি শুধু কারুর প্রাণদান করতে পারে, কিন্তু তার কাছে তো যেতে হবে, তবে তো। তাই স্মরণ স্বীকার করার স্বভাব বানাও, কারণ স্মরণে না গেলে, নিজে নিচু না হলে, তার কাছ থেকে সাহায্য না চাইলে তুমি কি করে পাবে? তবেই তো পাপ সাগর থেকে পার হবে। যদি ভাবো অনেক ধন কামিয়েছি তো তোমার জীবন সার্থক হয়ে গেছে, বা সুন্দর বাড়ি বানিয়েছি তো তোমার জীবন সার্থক হয়ে গেছে, কিন্তু এসব তো সার্থকতাও নয়, তৃপ্তিও নয়। জীবন সার্থক করতে গেলে এই গীতার আশ্রয় নাও। ধর্ম হলো আচরণের বিষয়। ধার্মিক মানে কোনো ধর্মগ্রন্থ পড়েছে, বা কোনো বিশেষ বেশভূষা পড়েছে, তিলক লাগিয়েছে, বা বাইরের কোনো স্থিতির মধ্যে সীমাবদ্ধ, এরকম তো নয়। যার মধ্যে ধর্মের প্রেরণা আচরিত বা ব্যবহারে আচরিত, সেই হলো ধার্মিক। বাকি সংসারে তো কতই তিলক কেটে বসে আছে, কতই 10টা মালা পরে বসে আছে, গেরুয়া পোশাক পরেও বসে আছে, সব ভণ্ড অনেক আছে, অনেক আছে, মানুষকে ঠকায়ও। যার মধ্যে ধর্মের প্রেরণা আচরিত, সে ধার্মিক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, গীতা এই কথাটা বলাই আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে প্রভু বলছে যে হে মানব, তুমি তোমার কর্মক্ষেত্রকে ধর্মক্ষেত্র বানাও। ক্ষেত্রে ক্ষেত্রে তুমি ধর্মকে সঙ্গে রাখো, অর্থাৎ প্রতি কাজের সঙ্গে ধর্ম তোমার ভেতরে থাকলে, আচরণে সেই ভাব থাকলে, তোমার সব কর্ম সুন্দর হতে থাকবে, অর্থাৎ ভগবানের প্রসন্নতা পাবার অধিকারী হবে। তোমার কর্মভূমিকে ধর্মভূমি বানাতে হবে, ভোগভূমি নয়। তুমি তো তোমার কর্ম যা কিছুই করছো সব ভোগ প্রাপ্তির ইচ্ছা রেখে, আরো চাই, আরো চাই, আরো চাই। এই ভোগ বাসনাকে ছাড়ো, একে ধর্মভূমি বানাও, যে আমার কর্ম দিয়ে আমি ধর্ম কামাবো। কারণ এই ভোগভূমি তুমি অনন্ত জন্ম আছো, এ তোমার কাছে নতুন কিছু নয়। এই জন্মে বা যা তুমি পাচ্ছ, পরের জন্মে তোমার মনে থাকবে না, কিন্তু এই সংস্কার বা এই বৃত্তি তো তোমার সঙ্গে রয়ে যাবে। তাই তুমি আবার এই কাজেই লাগবে। তাই অনেক অনেক জন্মে অনেক পূর্ণতা পেলেও যেহেতু তোমার স্মৃতিতে থাকে না, তাই তুমি কাঙাল হয়ে চলে যাও, আবার আসো কাঙাল হয়ে। কারণ অধিকাংশেরই তো কর্মভূমি, বুঝতেই পারছ, সব ভোগের নিয়েই ব্যস্ত আছে। সংসারের কর্মই একমাত্র লক্ষ্য হলে তোমার কর্ম ধর্ম হবে না, কর্মযোগ হবে না। এমন কর্ম করো, কর্ম করতে করতে যাতে জুড়তে পারো। তাই গীতায় বলছে কর্মের সাথে ধর্মকে জোড়ো, অর্থাৎ খারাপ কর্ম থেকে তো নিজেই বাঁচো।
অসাধু কর্ম থেকে তো নিজেকে রক্ষা করো, লোভ আসক্তি থেকে নিজেকে রক্ষা করো। যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, আর যেখানে ধর্ম, যেখানে কৃষ্ণ, সেখানে তো জয় নিশ্চিত। আর যেখানে অধর্ম, যেখানে রাবণ, সেখানে নরকবাস। তোমার ভয় যাবে, তোমার নিরাশা যাবে, আর এই নিরাশা থেকেই তো সমস্ত বিকারের জন্ম হয়। যত তোমার মন নিরাশায় থাকবে, অত খারাপ বুদ্ধি আসবে, যেগুলো তোমার পছন্দ মনে হবে, আর ভুল হতেই থাকবে। যত প্রফুল্ল মন প্রসন্নতায় থাকবে, আনন্দে থাকবে, তৃপ্তিতে থাকবে, তোমার মধ্যে অসৎ ভাবনা আসবে না। নিজ ব্যক্তি বাইরে কর্ম করতে করতে সেই কর্মেতেই ফেঁসে যায়, অর্থাৎ নিজেই খারাপ হয়ে যায়। তাই যদি আনন্দভাবে চিন্তা করো, তাহলে তোমার নিরাশা নিশ্চিত চলে যাবে। জীবনকে একটা বাস্তবিক চেহারা দিতে হবে। অনেক জন্ম কেটে গেছে, এবার তো জাগো। তাই বিবেকী মহাপুরুষের সৎসঙ্গ, এই ব্যাপারে খুব জাগরূক হওয়া খুব দরকার। আর বিবেকী মহাপুরুষ যারা, তারা সৎসঙ্গ বিনা থাকতে পারে না। আর সংসারী মানুষ এই মার্গের প্রতি শুয়ে থাকে, কিছুতেই করতে চায় না, আগ্রহই আসে না, পাত্তাই দেয় না, উল্টে দোষারোপ করবে, বাজে কাজ। বিবেকী মানুষ সজাগ থাকে, যাতে তার বিচারে মলিনতা না আসে। কিন্তু সংসারী মানুষ বোঝে না মলিন বিচার কি। মুখরোচক, প্রিয়, মনোরঞ্জনকারী তাকেই ঠিক মানে। তাই মানুষের বিচার চলছে তো চলছে, কিন্তু সেই সদ্বৃত্তি, সেই সদ্বিচারের অভাবই হয়ে যাচ্ছে। কারণ সংসারে মানুষ বিচার বিনা তো তুমি এক সময়ও থাকতে পারো না, সব সময় তো তোমার মনে কিছু না কিছু চলছে। তাই সংসারী মানুষের বিচার তো চলছে তো চলছে, যেমন চিন্তা আসছে তো আসছে। কিন্তু মহাপুরুষ জেগে থাকে, যাতে তার স্মরণ চলে না যায়, অর্থাৎ ভগবানের নাম নিতে ভুলে না যায়, যাতে মন পরমাত্মা থেকে ছেড়ে এদিকে ওদিকে চলে না যায়, সদাই হুঁশিয়ার আছে। কারণ এটাই তো আত্মার ভোজন। জীবনে আনন্দ পেতে গেলে, জীবনে লাভ পেতে গেলে, সেই পরম শান্তি পেতে গেলে পরমাত্মাকে ভুলে থাকা বোকামি। তাই যেভাবে পারো একটু জুড়ে যাবার মনকে তৈরি করো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।